বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। কিন্তু এই ১৩ পার্বণের ভিড়ে এমন একটা দিন আসে যা কোনো বড় প্যান্ডেল বা জাঁকজমকের ওপর দাঁড়িয়ে নেই, যা দাঁড়িয়ে আছে স্রেফ একটা সুতোর ওপর। একটা সুতো যা কখনো নদীর এপার আর ওপারকে জুড়ে দেয়, কখনো জুড়ে দেয় দুই ভিন্ন ধর্মের মানুষকে, আবার কখনো ৭ সমুদ্র ১৩ নদী পার করে ঘরের টানকে মনে করিয়ে দেয়। হ্যাঁ, আমরা কথা বলছি রাখি বন্ধন উৎসবের। আজকের দিনে রাখি মানে আমাদের কাছে ভাই বোনের মিষ্টি সম্পর্ক, খুনসুটি, উপহারের আদান প্রদান আর একটা সুন্দর ছুটি। কিন্তু আমরা কি জানি, আজ থেকে ১০০ বছরেরও বেশি সময় আগে এই উৎসবের রূপটা কেমন ছিল? কেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধনকে বাঙালির অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন? আর আজ ২০২৬ সালের এই আধুনিক যুগে দাঁড়িয়ে, যখন হাজার হাজার পরিযায়ী শ্রমিক জীবিকার তাগিদে দেশ ছাড়া, তখন এই রাখির সুতোটা তাদের বুকে ঠিক কতটা ক্ষত তৈরি করে? আজ আমরা এই ১০ মিনিটের মহাপর্বে আলোচনা করব রাখির সম্পূর্ণ ইতিহাস এবং তার পেছনের এক চরম বাস্তব ও আবেগঘন দিক। ইতিহাসের পাতা উল্টে আমাদের চলে যেতে হবে ১৯০৫ সালে। ব্রিটিশ সাম্রাজ্যবাদ তখন ভারতবর্ষকে দুর্বল করার জন্য একটা মারাত্মক চাল চালল। তৎকালীন বড়লাট লর্ড কার্জন ঘোষণা করলেন বঙ্গভঙ্গ বা বাংলা ভাগের সিদ্ধান্ত। ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে বাংলাকে ২ টুকরো করে দেওয়ার চক্রান্ত করা হলো, যাতে বাঙালির একতা ভেঙে যায়। বাঙালি এই অন্যায় মেনে নেয়নি। চারিদিকে শুরু হলো প্রতিবাদ। আর এই প্রতিবাদের পুরোভাগেই এসে দাঁড়ালেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বুঝতে পেরেছিলেন, তরোয়াল বা বন্দুক দিয়ে নয়, ব্রিটিশদের এই বিভাজনের নীতির জবাব দিতে হবে একতা দিয়ে। ১৯০৫ সালের ১৬ই অক্টোবর ৩০শে আশ্বিন, যেদিন বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার কথা, সেদিন কবি ডাক দিলেন এক অভূতপূর্ব উৎসবের রাখি বন্ধন উৎসব। সেদিন ভোরবেলা কলকাতার গঙ্গার ঘাটে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। কবি নিজে গঙ্গা স্নান সেরে, খালি পায়ে, পরনে সাধারণ ধুতি পাঞ্জাবি নিয়ে কলকাতার রাস্তায় নেমে এলেন। তার মুখে তখন গান বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। কবিগুরু সেদিন শুধু নিজের চেনা মানুষদের রাখি পরাননি। তিনি হেঁটে চলে গেলেন চিৎপুরের দিকে, নাখোদা মসজিদের দিকে। সেখানে উপস্থিত মুসলিম ভাইদের হাতে তিনি পরম মমতায় বেঁধে দিলেন সম্প্রীতির রাখি। তিনি ব্রিটিশদের দেখিয়ে দিলেন, তোমরা আমাদের মাটি ভাগ করতে পারো, কিন্তু বাঙালির বুকের ভেতরের ভালোবাসাকে ভাগ করার ক্ষমতা তোমাদের নেই। রবীন্দ্রনাথের রাখি কোনো ধর্মীয় আচার ছিল না, তা ছিল রাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে এক নীরব, অহিংস এবং মহাশক্তিশালী সামাজিক আন্দোলন। সময়ের চাকা ঘুরল। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হল। কিন্তু রবীন্দ্রনাথ যে ঐক্যের বীজ বুনে দিয়ে গিয়েছিলেন, তা বাঙালির সংস্কৃতিতে স্থায়ী আসন করে নিল। রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সরে এসে রাখি বন্ধন ধীরে ধীরে প্রবেশ করল বাঙালির অন্দরে, পরিবারের ভেতরে। বিগত কয়েক দশকে আমরা দেখেছি রাখি বন্ধন কিভাবে ভাই বোনের পবিত্র সম্পর্কের এক অনন্য উৎসব হয়ে উঠেছে। শ্রাবণ পূর্ণিমার দিন সকাল থেকেই বাঙালি বাড়িগুলোতে একটা আলাদা ব্যস্ততা থাকে। ধোয়া সুতির শাড়ি বা পাঞ্জাবি পরে বোনেরা থালায় চন্দন, প্রদীপ, মিষ্টি আর রাখি সাজিয়ে বসে। ভাইয়ের কপালে দই বা চন্দনের ফোঁটা দিয়ে, ডান হাতে রাখি বেঁধে দিয়ে মুখে তুলে দেয় প্রিয় মিষ্টি। আজকের যুগ ডিজিটাল। বিজ্ঞাপনের ছোঁয়ায় রাখির পরিধি আরও বেড়েছে। এখন শুধু ভাই বোন নয়, দিদি বোন, বন্ধু বান্ধব সবাই সবাইকে রাখি পরায়। কিন্তু এই আধুনিকতা আর জাঁকজমকের আড়ালে একটা বিশাল বড় অংশ এমনও আছে, যাদের কাছে এই দিনটা আনন্দের চেয়ে অনেক বেশি কান্নার, অনেক বেশি একাকিত্বের। আমরা যখন নিজেদের ঘরে বসে উৎসবের আনন্দ উপভোগ করি, তখন এই বাংলারই লাখ লাখ ছেলে, লাখ লাখ ভাই নিজের ঘর থেকে হাজার মাইল দূরে ঘাম রক্ত ঝরায়। হ্যাঁ, এরা আমাদের পরিযায়ী শ্রমিক বা পড়াশোনা ও চাকরির সূত্রে বাইরে থাকা প্রবাসী বাঙালি। পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জ থেকে প্রতিদিন শয়ে শয়ে যুবক ঘর ছাড়ে জীবিকার তাগিদে। কেউ রাজস্থানের মার্বেল কারখানায়, কেউ মুম্বাইয়ের সুতো কলে, আবার কেউ কেরালা বা চেন্নাইয়ের নির্মাণ কাজে দিনমজুর খাটছে। এদের ক্যালেন্ডারে কোনো উৎসবের ছুটি থাকে না। রাখি বন্ধনের দিনটাও এদের কাছে আর ৫টা সাধারণ, খাটুনির দিনের মতোই। একটু ভেবে দেখুন তো সেই ছেলেটার কথা, যার দিদি বা বোন হয়তো মালদা, মুর্শিদাবাদ বা বাঁকুড়ার কোনো প্রত্যন্ত গ্রামে বসে পথ চেয়ে আছে। বোন হয়তো অনেক কষ্ট করে কয়েক টাকা জমিয়ে একটা সুন্দর রাখি কিনে স্পিড পোস্টে পাঠিয়ে দিয়েছে ভাইয়ের ঠিকানায়।
রাখির দিন দুপুরে যখন কারখানার সাইরেন বাজে, ছেলেটা হয়তো তার নোংরা ঘেমে যাওয়া হাত দিয়ে খামটা খোলে। খাম থেকে বেরিয়ে আসে সেই চেনা রাখির সুতো, কিন্তু সেই সুতোয় বোনের হাতের ছোঁয়াটা থাকে না। ছেলেটা রাখির দিকে তাকায়, আর তার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে চারিদিকে তাকায়, কেউ নেই তাকে রাখিটা পরিয়ে দেওয়ার মতো। সে মোবাইলটা হাতে নেয়, বোনের ছবিটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। কষ্টটা শুধু শ্রমিকের নয়, কষ্টটা সেই আইটি প্রফেশনাল বা ছাত্রটিরও, যে সুদূর আমেরিকা বা জার্মানিতে বসে আছে। ঘড়ির কাঁটার পার্থক্যের জন্য যখন ভারতে সকাল, তখন সেখানে হয়তো গভীর রাত। ল্যাপটপের স্ক্রিনে ভিডিও কলে যখন বোন স্ক্রিনের ওপার থেকে আরতি করে, এপার থেকে ভাইটি শুধু তার ল্যাপটপের স্ক্রিনটা ছুঁয়ে শান্তি খোঁজার চেষ্টা করে। ডলার বা টাকার অঙ্ক হয়তো তাদের পকেট ভরিয়ে দেয়, কিন্তু রাখি বন্ধনের দিনে তাদের মনটা সেই মাটির ঘরের বারান্দাতেই পড়ে থাকে। কিন্তু বাঙালি তো হার মানতে জানে না। বাঙালি জানে কিভাবে একাকিত্বের মধ্যেও একটা পরিবার তৈরি করে নিতে হয়। রক্ত যেখানে দূরে সরে যায়, সেখানে পরিস্থিতি নতুন রক্তের সম্পর্ক তৈরি করে। যখন ভিনরাজ্যের সেই নোংরা ডেরায় বসে কোনো ভাই নিজের বোনের হাত মিস করে, তখন সে একা থাকে না। তার পাশেই বসে থাকা অন্য জেলা থেকে আসা আর এক পরিযায়ী ভাইও একই কষ্ট পাচ্ছিল। তখন তারা কি করে জানেন? তারা বাধ্য হয়ে, মনের সব কষ্ট চেপে রেখে, নিজেদের মধ্যেই রাখি উৎসব মেতে ওঠে। এক একলা ভাই তখন অন্য একলা ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয়। কোনো মন্ত্র থাকে না, কোনো চন্দনের ফোঁটা থাকে না, কিন্তু সেখানে যা থাকে, তা হলো সহমর্মিতা। তারা একে অপরকে জড়িয়ে ধরে শান্ত গলায় বলে, তোর বোন নেই তো কি হয়েছে, আমি তো আছি তোর ভাই হয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে যে সম্প্রীতির কথা বলেছিলেন, আজ ২০২৬ সালে এসে ভিনরাজ্যের এই পরিযায়ী শ্রমিকদের মধ্যে তার এক নতুন রূপ আমরা দেখতে পাই। এখানে ধর্ম বা জেলা বড় নয়, এখানে বড় হলো তাদের ভাগ করে নেওয়া একাকিত্ব আর পরস্পরের প্রতিটান। দূরত্ব হয়তো বোনকে দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু প্রবাসের এই কঠিন জীবন এক অচেনা মানুষকে আর এক অচেনা মানুষের দাদা বা ভাই বানিয়ে দিয়েছে। তাই বন্ধুরা, রাখি বন্ধন শুধু একটা দিন বা একটা সুতো নয়। এটা একটা চেতনা, যা ১০০ বছর আগে ভাঙা বাংলাকে জুড়েছিল, আর আজ ঘরছাড়া হাজারো বাঙালিকে প্রবাসে এক সুতোয় বেঁধে রেখেছে। আজকের এই বিশেষ দিনে আমরা স্যালুট জানাই আমাদের সেই সমস্ত পরিযায়ী ভাইদের, প্রবাসে থাকা বন্ধুদের যারা দেশের অর্থনীতিকে সচল রাখতে, নিজের পরিবারের মুখে হাসি ফোটাতে আজ ঘর থেকে দূরে আছেন। আপনারা যেখানেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের হাত ধরেই বেঁচে থাক বাঙালির এই মিলন উৎসব। আজকের এই ৫০ মিনিটের বিশেষ ডকুমেন্টারি আপনাদের কেমন লাগলো, কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই পরিযায়ী ভাইদের গল্প আপনার মনকে ছুঁয়ে থাকে, তবে ভিডিওটি শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। নমস্কার, শুভ রাখি বন্ধন।